দেশ জুড়ে বিরাজ করছে ভ্যাপসা গরম। দিনের পর দিন চলতে থাকা এই অস্বস্তিকর আবহাওয়ার মধ্যে আশার বার্তা নিয়ে এসেছে একটি শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয়। আগামী 14 থেকে 19 সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে সক্রিয় থাকতে পারে এই বৃষ্টি বলয়, যা উত্তরবঙ্গ থেকে শুরু করে সারা দেশে প্রভাব ফেলবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ু অক্ষের একটি বর্ধিতাংশ বর্তমানে ভারতের রাজস্থান, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের মধ্যাঞ্চল অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর আরেকটি বর্ধিতাংশ পৌঁছে গেছে উত্তর বঙ্গোপসাগরে। এর ফলে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। এমন পরিস্থিতিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ার স্বাভাবিক সম্ভাবনা তৈরি হয়েছে। আবহাওয়া পর্যবেক্ষক সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, ধেয়ে আসা এই শক্তিশালী মৌসুমি বৃষ্টি বলয়ের নাম দেয়া হয়েছে ঈশান-2। সংস্থাটি বলছে, প্রচণ্ড ভ্যাপসা গরমের ভেতর দিয়ে আসা এই বৃষ্টি বলয় দেশের উত্তরের বেশ কিছু অঞ্চলে বিশেষভাবে সক্রিয় হতে পারে। তাদের মতে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে এই বৃষ্টি বলয়ের প্রভাব সবচেয়ে বেশি পড়বে। তবে এটি দেশের অন্য অংশেও বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে আনবে। ফলে রাজধানী ঢাকা এবং দক্ষিণাঞ্চলেও স্বস্তি মিলতে পারে গরম থেকে। সংস্থাটি জানিয়েছে, ঈশান-2 সক্রিয় হওয়ার আগে থেকেই উত্তরবঙ্গের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা বাড়তে শুরু করবে। বিশেষ করে ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারী জেলায় ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে বৃষ্টির তীব্রতা তুলনামূলকভাবে কম হলেও কয়েক দফা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়াবিদরা মনে করছেন, ঈশান-2 সক্রিয় হলে দেশের উপর দিয়ে বয়ে যাওয়া ভ্যাপসা গরম অনেকটাই প্রশমিত হবে। গত সপ্তাহ জুড়ে উচ্চ তাপমাত্রার সঙ্গে আর্দ্রতার মাত্রা বেড়ে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। এ অবস্থায় বৃষ্টি বলয় সক্রিয় হলে অস্থায়ী হলেও স্বস্তি পাবে মানুষ। তবে তারা সতর্ক করছেন, বৃষ্টি বলয় সক্রিয় হলে দেশের উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন নদ নদীর পানিও দ্রুত বাড়তে পারে। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের নদীগুলোতে হঠাৎ পানি বৃদ্ধির ঝুঁকি তৈরি হতে পারে। তবে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা নেই। কুমিল্লার কাগজ, নিউজ ডেস্ক।